গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন 12টা বাজে, ঘড়ির কাঁটায় একেবারে কাঁটায় 12টার ঘরে প্রবেশ করেছে। আমি আমার ভিডিও শুরু করছি। এখন চলে এলাম রান্না সেরে একটু পাখার তলায় বসতে, এবং বসার সঙ্গে সঙ্গে আমি একটু ফোনটা নাড়াচাড়া করছিলাম। তো করার সঙ্গে সঙ্গে টিনা যে গতকাল দিয়েছে ডিভোর্সের ব্যাপারে, মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারে, সেই সব ব্যাপারে ভিডিওটা একটু দেখছিলাম। কারণ আমি তো এখন এর সাথে একটুখানি দূরে আছি, যার জন্য রেগুলারের খবরটা আমি আপডেটটা পাচ্ছি না। অসুবিধা অবশ্যই হচ্ছে আমারও, কাজের জায়গা থেকে দূরে থাকা মানে বুঝতেই পারছো কতখানি অসুবিধা, মানসিক কষ্ট। তো সব কিছু আমি একটুখানি এদিক ওদিক সেদিক করে ম্যানেজ করার চেষ্টা করছি। তার মধ্যে ভাবলাম যে চলে আসি ভিডিওটা করতে, চলো কন্টেন্টে ঢুকে যাই, মূল কন্টেন্টে। কারণ বেশি এই নিজস্ব কথা বললে কাউরেরই, আমার যেমন অন্যের কথা শুনতে বেশিক্ষণ ভালো লাগে না, ঠিক তেমনি আমার কথাও কাউরির শুনতে ভালো লাগবে না। ঘরের কথা কন্ট্রোভার্সি ভিডিওতে অত দরকার নেই। তো চলো মূল কন্টেন্টে ঢুকে যায়। মূল কন্টেন্ট হচ্ছে, দেখো টিনা যেরকম মিউচুয়াল ডিভোর্স চাইলো, যে ওর কিচ্ছুর দরকার নেই। ওকে যখন বলেছে যে মানে ওর কী ক্লেম কী চায় এগুলো জানতে যখন চেয়েছে, তখন ও যেটা ওর ভিডিওতে শুনলাম, ও কিচ্ছু চায়নি, ওর কোনো ডিমান্ড নেই, কিচ্ছু না। ও শুধু ডিভোর্সটা হলেই ও বেঁচে যায়। মিউচুয়াল ডিভোর্স আজ 2 বছর ধরে, তো প্রায় 2 বছর ধরে তো ওরা আলাদা আছে, সুতরাং মিউচুয়াল ডিভোর্স নিতে ওদের এখন আর কোনো প্রবলেম হবে না, এটাই স্বাভাবিক। তো যাই বলো, মনটা কিন্তু খারাপ হলো। কিচ্ছু চায় না, সব বুঝলাম যে দরকার নেই কিছু চাওয়ার। একটা মেয়ে বা ছেলে তারা যখন বনিবনা হচ্ছে না, সেটা আমরা যখন ওরা সোশ্যাল মিডিয়ায় যখন নিয়ে এসছে তখন তো সবাই দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন ওদের মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে, আমি মনে করি হ্যাঁ হয়ে যাক, কারণ জোর করে তো কোনো সম্পর্ক মানে বেঁধে রাখা যায় না। তাহলে বাধা থাকলে তো অনেক 1.5-2 বছর সময় লাগতো না। একটা ঘটনা ঘটার পরেই যদি মনে হতো যে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, ও আমাকে ছেড়ে থাকতে পারবে না, ভুলভ্রান্তি সবার মধ্যে হয়। তারপরে সন্তান হয়ে গেছে, যখন সেই সব জায়গার থেকে ওরা দুজনেই সরে গেল, এবং টিনা একেবারেই ছেড়ে দিল বাচ্চাটাকে, একেবারেই ছেড়ে দিল। ওর কিচ্ছুই চায় না, মানে কৃষাণুকেও পর্যন্ত চায় না। অনেকে হয়তো ভাববে যে কিচ্ছু চায় না, ঠিক আছে, মানে কোনো বিষয় সম্পত্তি, গয়নাগাটি, হ্যান ত্যান, দেখো ওই বিষয়ে আমি যাব না। কিচ্ছু চায় না মানে কিচ্ছুই চায় না। অনেকে বলছে, উল্লেখ করছে গয়নার কথা, অনেকে বাচ্চার কথা। 100 বার আমি কিন্তু বাচ্চারটাই ইম্পর্টেন্ট দেবো। গয়না দূর, ওটা কোনো ম্যাটার করে নাকি, যে যার উপায় করে নেবে। আসবে কী বলে, কৃষাণু ঠাম্মিকে এখন গয়না পরে ঘুরে বেড়াবার বয়স, সে বাড়িতে ঘুরতেই পারে, তার ছেলে 2 হাত ভরে আয় করছে, করে দেবে, প্রয়োজনে করে দেবে, সেটা কোনো কিছু না। মানে গয়নার কেসটা যদি হয়েই থাকে, আমি কিন্তু বলছি, আমি একদম শিওর বলবো না, কখনোই বলবো না। কারণ আমি দেখেছি কোনো পক্ষই ভালো না আমার কাছে, আমার নজরে। না সন্দীপ ভালো, না টিনা ভালো, না সন্দীপের বাড়ির কেউ ভালো, না টিনার বাড়ির কেউ ভালো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো জোর গলায় বলতে পারবো না সন্দীপ যা করেছে ঠিক করেছে, বা টিনা যা করেছে ঠিক করেছে, আমি বলতে পারবো না। আমি শুধু একটাই পরিষ্কার কথা তোমাদের সামনে আগাগোড়া বলেছি, এখনও বলবো, যে সন্দীপ আর টিনা নিয়ে ভিডিও করা আপাতত টুকটাক তো করবই, কিন্তু সেই হিসেবে করা আমার মনে হয় সকলের বন্ধ করে দেওয়া উচিত। প্রত্যেকে 2 বছর ধরে হলো তো একই তো কেস নিয়ে চলছে, বেচু টিনা, টেপি গামলা, এই তো চলছে। আমার মনে হয় এই কেসটার থেকে এবার আমাদের প্রত্যেকে সরে যাওয়া উচিত। প্রত্যেকের একটুখানি ইগনোর করো, কারণ সবে রান্না করে এসে বসছি তো একটু এলোথেলো বাড়িতে, ভাই সবাই আমরা এরমই থাকি। এখন যে সেজে থাকে ভাই, আমি পারি না, তোমরা জানোই। এমনি ভিডিও করার সময় তো আমাকে দেখো, আমি খুব নর্মাল। তো যাই হোক, এই যে কৃষাণুকে পর্যন্ত নিল না, একটা মা হয়ে কৃষাণুর কথা কিছুই বললো না, সেই জায়গাটার থেকে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। হাজারো করতো সন্তান, ও তো জন্ম দিয়েছে কৃষাণু, সেই জায়গায় দাঁড়িয়েও যতই মিউচুয়াল ডিভোর্স হোক, যতই যাই হোক, কৃষাণুটার কথা একবার একটা মা হয়ে বলবে না? এটা কি মিউচুয়াল ডিভোর্সের মধ্যে পড়ে যে একটা মা তার সন্তানের কথা বলবে না, একটা মা তার বাচ্চাকে দেখতে চাইবে না? এটা কিছুর মধ্যে পড়ে, কোনো আইনের মধ্যে পড়ে? হ্যাঁ, একটা মা যদি চাই যে আমার বাচ্চাটাকে আমি দেখবো, আমি ওকে না দেখে আমি আর থাকতে পারছি না, 2 বছর ধরে দেখিনি, ভিডিওতে দেখা, নিজের চোখে দেখা, বাচ্চার তফাৎ কত, গায়ে একটু হাত বোলানো, মাথায় হাত বোলানো, কত তফাৎ।
সেই জায়গাটা থেকে না আমার এত বেশি খারাপ লাগলো টিনার ওপরে আর সন্দীপের ওপরেও, দুজনের ওপরেই, যে কৃষাণু কি অন্যায় করেছিল। ভাই তোরা কেন এনেছিলি কৃষাণুকে পৃথিবীতে, কেন এনেছিলি, যখন জানিস যে আমরা কেউ উপযুক্ত বাবা মা নই। মাকে তাড়িয়ে আমি বাবা হয়ে সারা জীবন থাকবে, এটা তো বাবার কাজ নয়। এটা তো একটা সন্তানের অপূর্ণ পাওয়া থেকে গেল, তার মায়ের স্নেহ বঞ্চিত, এই স্নেহ ভালোবাসার থেকে, আদর থেকে সে সারা জীবন বঞ্চিত থেকে গেল বন্ধুরা। তাহলে এই পাপের ফলে যে কৃষাণুকে 2 বছরের পর থেকে এরা যে বাবা মা দুটো ফ্যামিলি এত যন্ত্রণা দিচ্ছে, কৃষাণু কি এটা চরম যন্ত্রণা নয়? ওর যখন ফিলিংস আসবে 100 বার যন্ত্রণা, ওর বিকৃত মস্তিষ্ক হওয়ার যদি হয়ও, কিন্তু ওকে কোনো দোষ দেওয়া যাবে না কোনো ধার থেকে, কারণ ও ছোটোর থেকেই নোংরামির সাথে বড় হচ্ছে। এখানে ওর বাবাকেও ভালো বলতে পারছি না, কারণ বাবারও এই ক্যারেক্টার। ওর বাবা তো সত্যিই যদি ভালো হতো কৃষাণুর বাবা, তাহলে তো পারতো মায়ের সাথে মিউচুয়াল মীমাংসা করতে। মা তো ভালো নয় এটা জেনে গেছি, বাবা কি ভালো? বাবা কি ভালো? জিউকে নিয়ে, একে নিয়ে, তাকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। তার বাবা একসাথে গিয়েছিল, বাবা চলে এলাম, সন্দীপ কী করতে থাকলো সেখানে? তার মানে সেখানে লীলা খেলা হবে। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, লীলা খেলায় না সন্দীপ কম না টিনা কম। টিনা তো সব কিছু সামনে চলে এসছে, সন্দীপের কি আসেনি? সন্দীপের কি আসেনি? তাহলে কৃষাণুর কথা এরা কে ভাবছে? সন্দীপের কাছে কৃষাণু থাকলো, ঠিক আছে, তার মানে তার অর্থ এই নয় যে সন্দীপ একেবারে ধোয়া তুলসী পাতা। সে ছেলেকে একটা টোপ হিসেবে সারা জীবনের জন্য পেয়ে গেল, ওয়াইটিতে ভাঙিয়ে খাওয়ার জন্য। বলে না এটিএম কার্ড, একদম এটিএম কার্ড হাতে পেয়ে গেল। হাঁস পাড়া ডিম, এই ডিম পাড়া হাঁসও কৃষাণু। ওর মা এতদিন ছিল, এবার কৃষাণু হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে বলতে পারি যে সন্দীপ তুমি খুব ভালো, তুমি ভালোভাবে মানুষ করো? হ্যাঁ, একটা বাচ্চার মুখ থেকে তার মা শব্দটা সারা জীবনের মতো চলে গেল। কেন? সন্দীপের যদি কিছু দোষ না থাকে, টিনা এমনি এমনি চলে যায়, তার স্ত্রী এমনি এমনি অন্য মানুষের সাথে পরকীয়া করে, তোমরাই বলো না? পরকীয়া করতে দেখলে বাড়িতে অশান্তি হবে, বাড়িতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সেগুলো আস্তে আস্তে নিজেরা ঠিক করব নিজেদেরকে সময় দিয়ে। আর সারা পৃথিবীতে কোথাও পরকীয়া স্বামী স্ত্রী করে না। পুরুষ মানুষরা সন্দীপ অন্য মেয়ের পেছনে তাকাচ্ছে না, দিকে তাকাচ্ছে না। তাহলে কেন আজকে কৃষাণুকে এই যন্ত্রণা ভোগ করতে হলো? কেন ওরা বুঝে সুঝে কৃষাণুকে পৃথিবীতে আনলো? যে আমরা দুজনকে সহ্য করতে পারি না, দুই ফ্যামিলির কোনো বন্ডিং নেই, তারপরে আমাদের বাচ্চা হওয়ার কি খুব দরকার ছিল? খুব দরকার ছিল? আজকে কৃষাণু জীবনটা নিয়ে নয়, ছেলে খেলার অধিকার এদের বাবা মাকে কে দিয়েছে? কে দিয়েছে ওদেরকে? বাবা মা বলে মাথা কিনে নিয়েছে, না দুটো ফ্যামিলি মাথা কিনে নিয়েছে? কৃষাণুর এই যে লাইফটা, মায়ের ভালোবাসা পেল না। আমরা তো সবাই মায়ের স্নেহে বড় হয়েছি না, প্রত্যেকটা মানুষ। যে বাচ্চারা কৃষাণুর মতন মাকে পায় না, অনেকে আছে বাবাকেও পায় না, তাদের দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, তারা দুর্ভাগা। আর কিছু বলার নেই বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, কিচ্ছু বলার নেই। খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। আবার সন্ধেবেলায় যদি সম্ভব হয় আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।